আজকে শবে বরাতের রাত্রি সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু প্রথম আসমানে নেমে এসেছে, আপনাকে আমাকে ডাকতেছে, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে চাও, তোমরা যা চাইবে আমি আজকে তোমাদেরকে তাই দিয়ে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আজকে আমরা সারা রাত জাগ্রত থেকে আল্লাহর কাছে ইবাদত বন্দিগি করব এবং আল্লাহর কাছে মোনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে, আপনাদের ভাগ্যকে আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দেবেন, আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমি বলবো, ভাই এবং বোনেরা, আপনারা জায়নামাজটি নিয়ে জায়নামাজে বসে আপনারা কিছু তাসবিহ তাহলিল পড়বেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ তাসবিহ তাহলিল আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই তাসবিহ তাহলিলগুলো অবশ্যই অবশ্যই আপনারা তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনার মনের কথাগুলো এবং আপনার যা কিছু মনে চায় এইগুলো আল্লাহর কাছে পেশ করতে থাকবেন। আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে ইনশাআল্লাহ। আপনারা আজকে সুন্দর করে জায়নামাজে বসে তসবিহটা হাতে নেবেন। হাতে নিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আপনারা দু রাকাত করে শবে বরাতের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নামাজ পড়ার পরে আপনারা দুই রাকাত করে যখন 4 রাকাত নামাজ পড়বেন অথবা 6 রাকাত নামাজ পড়া হয়ে যাবে, তখন একটু ক্লান্তি ভাব আসবে। আপনারা কি করবেন, এ সময় বসে আপনারা কিছু তাসবিহ পড়বেন। আমি তাসবিহগুলো বলে দিচ্ছি। এই তাসবিহগুলো পড়ার পরে আপনারা 2 হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মুনাজাত কবুল করবে, আপনার দোয়া কবুল করে নেবে, আপনার জীবনকে সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দান করবে, আপনাকে ধনী বানিয়ে দিবে, আপনার কোনো অভাব অনাটন থাকবে না। আপনার ঋণ থাকলে আল্লাহ ঋণ মুক্ত করে দিবে ইনশাআল্লাহ। আপনার জীবনে যত দুঃখ কষ্ট আছে আল্লাহ তাআলা সব দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। এখনই আমি বলে দিচ্ছি যে আপনি তাসবিহগুলো পড়বেন। এই তাসবিহগুলো পড়ে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে আপনি আকুতি মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ, আমি কত গুনাহ করে ফেলেছি, আল্লাহ এই হাত দিয়ে আমি কত গুনাহ করেছি, এই চোখ দিয়ে আমি কত গুনাহ করেছি, আয় আল্লাহ এই চোখ দিয়ে আমি সিনেমা দেখেছি, এই কান দিয়ে গান বাজনা শুনেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা আজকে ধুয়ে মুছে সাফ করে দিবেন ইনশাআল্লাহ। দিনী ভাই বোনেরা, আপনার নামাজ পড়বেন যখন 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়া শেষ হবে, আপনারা জায়নামাজে বসে যাবেন। আপনারা তাসবিহটা হাতে নেবেন। প্রথমে সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করবেন। এই সুবহানাল্লাহ খুব দ্রুত পাঠ করবেন না, আস্তে আস্তে ধীরে সুস্থে সহি শুদ্ধ করে আপনারা এই তাসবিহগুলো পাঠ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এভাবে 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করবেন। তারপরে আপনারা পাঠ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে 100 বার আল্লাহু আকবার পাঠ করবেন। তারপরে আপনারা পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটাও 100 বার পাঠ করবেন। তারপরে আপনারা পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 বার পাঠ করবেন। শুধু শেষে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লাস্টে শেষে একবার পড়বেন।
তারপরে জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা পড়বেন 100 বার। এবং এই আস্তাগফিরুল্লাহ পড়ার সময় মনে মনে আল্লাহর কাছে আপনারা গুনাহগুলোর কথা মনে করে ঘৃণিত অবস্থায় আপনারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কত গুনাহ করেছি, এই সমস্ত গুনাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে এরকম গুনাহ আর কোনোদিন করব না। এরকম কথা মনে 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 চিন্তা করবেন এবং পড়তে থাকবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনারা পড়বেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়বেন, আপনারা 100 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহ তাআলা আপনাদেরকে 1000 নেকি দান করবেন, 1000টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার পাঠ করবেন। যদি পারেন মাঝে মাঝে দরুদে ইব্রাহিমটা পড়বেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা মোনাজাত শুরু করবেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, পবিত্র রজনীতে আয় আল্লাহ তোমার দরবারে 2খানা হাত তুলেছি মাবুদ। আয় আল্লাহ, আমি জানি আমার মতো গুনাহগার এই দুনিয়াতে আর কেউ নাই। আয় আল্লাহ, আমি যেরকম গুনাহ করেছি, আয় আল্লাহ এই গুনার খবর যদি বাড়ির মানুষ জানতো, আয় আল্লাহ আমাকে বাড়িতে রাখতো না। এই রকম গুনার খবর যদি আমার পাড়ার মানুষ জানতো, আমার সাথে কেউ চলতো না। রব্বুল আলামিন, আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, আমার বিবি আমার কাছে থাকতো না। আমার গুনার খবর যদি আমার স্বামী জানতো, আমার স্বামী আমাকে রাখতো না। রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি তো দয়ালু। আয় আল্লাহ, গুনাহ করার পরেও তুমি আমাকে তোমার পৃথিবী থেকে বিদায় করো নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ সমস্ত গুনাহ থেকে আজকে আমি তওবা করি। মাবুদ গো, আয় আল্লাহ সমস্ত জিন্দিগির গুনাহ খাতাগুলো তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ তোমার খাঁটি বান্দি হিসেবে আল্লাহ তুমি আমাকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ জীবনে যত পাপ করেছি আল্লাহ, পাপের দিকে তাকাইলে, গুনার দিকে তাকাইলে আয় আল্লাহ তোমার জান্নাতের আশা করতে পারি না। আয় আল্লাহ গুনার দিকে তাকাইলে আয় আল্লাহ জাহান্নাম ছাড়া আর কিছু চোখে দেখি না। রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহেরবানি করিয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমার গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যার মনে যা কষ্ট আছে, দুঃখ আছে আল্লাহ তুমি দূর করে দাও। রব্বুল আলামিন কার মনে কি আশা আছে আল্লাহ তুমি ভালো জানো।
রব্বুল আলামিন, আয় আল্লাহ মনের নেক নেক আশাগুলো, নেক নেক মাকসুদগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ গো, আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, মাবুদ আমাদের কারো মা কবরে, কারো বাবা কবরে, আয় রব্বুল আলামিন যার মা নাই, আয় আল্লাহ সেই জানে মা কি জিনিস। রব্বুল আলামিন, আয় আল্লাহ অন্ধকার কবরে মা কেমন আছে, বাবা কেমন আছে, আল্লাহ তুমি ভালো জানো। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া, আয় আল্লাহ তুমি এই পবিত্র রজনীর ওসিলা করে, রব্বুল আলামিন আয় আল্লাহ সন্তান হিসেবে দোয়া করি মাবুদ, আয় আল্লাহ মাকে ক্ষমা করে দাও, আয় আল্লাহ বাবাকে ক্ষমা করে দাও, আয় আল্লাহ মা বাবাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি মাবুদ, আয় আল্লাহ আমাদের সুস্থ শরীরে তোমার ইবাদত বন্দিগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যারা অভাবে আছে আল্লাহ অভাব অনটন দূর করে দাও, সচ্ছলতা দান করো, হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দাও, কামাইতে বরকত দান করো। আয় রব্বুল আলামিন যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও, শেফাই কুল্লি নসিব করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার দরবারে আজকে পবিত্র রজনীতে তোমার দরবারে একটি ফরিয়াদ জানাই মাবুদ গো, আয় আল্লাহ যারা নিঃসন্তান আছে আল্লাহ তুমি তাদেরকে সন্তান দান করো। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ এইভাবে অনেকের অনেক মনের কষ্ট আছে রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি ভালো জানো। আয় আল্লাহ তুমি তো অন্তর্যামী রব্বুল আলামিন, আয় আল্লাহ সকলের অন্তরের কষ্টগুলো তুমি দূর করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে আপনারা আপনাদের মনের কথাগুলো আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে মোনাজাত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আজকে আপনার অবশ্যই দোয়া কবুল করে নেবেন। এই দোয়াতে শরিক হওয়ার জন্য কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ভিডিওতে যারা লাইক দিয়েছে, যারা আমিন লিখেছে, রব্বুল আলামিন আয় আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও। আমিন।